যদি তাকে যদি তার সঙ্গে সম্পর্ক করতে হলে আমাদের তাদের কূটনীতি দিয়ে করতে হবে, এবং তারা কূটনৈতিক ভাষা বোঝে এবং তারা কূটনীতিকে রেসপেক্ট করে, এবং এই কূটনীতি দিয়েই তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাবে। এইটার পরে কিন্তু ব্রিটেন কিন্তু আমেরিকা কিন্তু আক্রমণের চিন্তা থেকে চলে আসলো। সো আপনি জর্জ বুশ করে নাই, ব্যারাক ওবামা করে নাই, 2 টার্ম 8 বছর, তারপরে বাইডেন আসলো 4 বছর, অর্থাৎ এই 12 বছর কিন্তু এই বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাই করে গেছে ইরানে আক্রমণ করার জন্য, এবং ট্রাম্পকে সে একমাত্র পেয়েছে যে বোকা। এই বোকাকে এক লোভ দেখাইছে, তেলের লোভ, যে তুমি যদি খালি দখল করতে পারো তাহলে কিন্তু পুরো তেল ক্ষেত্র তোমার। এবং সে ওই ভেনেজুয়েলার তেল পেয়ে সে খুব খুশি, ইরানের তেল পাইলে মনে করতো যে সারা দুনিয়া তার কাছে চলে আসছে, এবং তার অ্যাটিটিউডটা এরকম হয়ে গেছে যে আমরা কয়েকদিনের মধ্যে তো কিউবা নিয়ে নিচ্ছি। কিন্তু আসলে কিউবাতে গেছিল সে, যে রাশিয়ান তেল গেছে, সে কি ভয় দেখানোর চেষ্টা করছে। রাশিয়া বলে দিছে যে ইফ ইউ ইন্টারফেয়ার ইন সাপ্লাইং ফিউল টু কিউবা, আই এম গোইং টু বম্ব এভরিওয়্যার ইন ইউএসএ of US target, all US position will be my legitimate target. এরপরে কিন্তু ছেড়ে দিছে এবং বলছে যে this is going to continue for rest of the time and you are not going to interrupt. তো এই যুদ্ধের কিন্তু এখন শেষ কিভাবে হবে এটা নিয়ে সারা পৃথিবী চিন্তিত। এটা শেষ হবে যেটা বলছে এখন, সেটা হচ্ছে যে ইউএসএ কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যুদ্ধের একটা পার্ট কিন্তু আমরা জিতে গেছি, সেটা কি রেজিম চেঞ্জ। এখন সে বলছে রেজিম চেঞ্জ কি, যে ওই খামেনি মারা গেছে, তার পরবর্তী টিয়ার্স অফ লিডার মারা গেছে না। ওরা তো বলতেছে যে মিজাইল টিজাইল যেখানে থাকে ওইগুলোও তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এটা তো তারা সম্ভব হয় না। এটা একটা ওরা দাবি করে। যদি তাই হয়ে থাকে, এটাই প্রশ্ন, যদি তাই হয়ে থাকে তাহলে ইরান কিভাবে এরকম শত শত মিসাইল, আজকে হলো ইরানের 93 না 94তম ওয়েভ, এবং তারা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করছে, অর্থাৎ বিভিন্ন রেঞ্জের মিসাইল ছাড়ছে এবং সেই সাথে ড্রোন ছাড়ছে। আরো একটা ব্যাপার, দ্যার ইজ এ সাম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এর এতদিন কিন্তু যে মিসাইলগুলি যেত, এই মিসাইলগুলি কিন্তু গাইডেড মিসাইল। তো গাইডেড মিসাইল কি জিনিস, টার্মিনাল থেকে এটা ওয়ারহেডে একটা ডিভাইস থাকে, সেই ডিভাইস দিয়ে আপনি গাইড করা হয়। তো মিসাইলকে আপনার লক্ষ্যচ্যুত করার জন্য আমেরিকানরা জ্যামিং করে। জ্যামিংটা কি, আপনার এই যে সিগন্যাল টার্মিনাল থেকে যে তার ওয়ারহেডের মাথায় যে সিগন্যালটা যায়, এই সিগন্যালটা যেন তাকে প্রিভেন্ট করা হয়। সিগন্যাল না পেলে কিন্তু আর ওটা গাইডেন্স খুঁজে পাবে, এটা কোন দিকে যাবে বলতে পারবে না। তো চাইনিজরা একটা নতুন টেকনোলজি অ্যাড করেছে, সেটা হলো অ্যান্টি জ্যামিং টেকনোলজি। এই অ্যান্টি জ্যামিং টেকনোলজি হলো ইউএস এবং ইসরায়েল যখন জ্যাম করার চেষ্টা করবে, এই মিসাইলকে ওই অ্যান্টি জ্যামিং টেকনিক দিয়ে এটাকে প্রিভেন্ট করা হবে। তার মানে টার্মিনাল থেকে যে গাইডেন্স সিস্টেম, এটা ইট উইল স্টার্ট ওয়ার্কিং, এবং যে কারণে এই যে আপনার সৌদি যে প্রিন্স সুলতান এয়ারবেজে যে অ্যাটাকটা হলো এবং পিন পয়েন্টেড অ্যাটাক, তারা কিন্তু এইম করেছিল E3 সেন্ট্রির উপরেই এবং KC-135, এবং এটা কিন্তু ওইখানেই ল্যান্ড করেছে। আচ্ছা, এরপরে তারা যে ইসরায়েলে যে নেগাভ ডেজার্টে যে তারা যে আক্রমণটা করেছে, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে 10 কিলোমিটার দূরে করেছে, জাস্ট টু গিভ দেম এ ফিলিং দ্যাট উই আর ক্যাপেবল অফ পিন পয়েন্টিং আউট ইয়োর টার্গেট। তো এই যে জিনিসটা, এরপরে কি আপনি বলতে চান যে ইরানের মিসাইল স্টক শেষ হয়ে গেছে? বলা হচ্ছে হিজবুল্লাহর কাছে 45,000 মিসাইল আছে, এন্ড হিজবুল্লাহ ইজ আজকে সম্ভবত 77তম ওয়েভ। হিজবুল্লাহ যে নাকি 1-1.5 সপ্তাহ পরে যুদ্ধে জয়েন করেছে। হুতিরা কিন্তু এখনো শুরুই করে নাই, তারা মাত্র স্টার্ট করছে। তো ব্যাপারটা হলো কি, ইসরায়েলের পক্ষে এইখানে টিকে থাকা, যদি এইবার ইরান আমেরিকা যদি পারপাসফুলি উইথড্র করে চলে যায় এবং কিছু কিছু বেস যদি সরাই নেয়, তাহলে ইসরায়েলকে চিন্তা করতে হবে তারা কিভাবে সার্ভাইভ করবে এখানে। And Iran is going to get its nuclear bomb within next few months, আমি বলবো। তারা আর কারো কোনো কথা শুনবে না, অলরেডি এনপিটি থেকে বের হয়ে চলে, দ্যাট মিন্স তাদের উপর আর কোনো রেস্ট্রিকশন নাই। এটা কিন্তু এতদিন যে বলছিল যে এই যে মিস্টার খামেনি যাকে তারা মেরে ফেললো, এই লোকটাই কিন্তু ছিল সবসময় মিডলপন্থী, এবং সে কিন্তু ইরানের প্রত্যেকটা এক্সট্রিমিস্টদেরকে বুঝাইছে যে উই ক্যানট আন্ডারটেক দি প্রজেক্ট অফ নিউক্লিয়ার ওয়েপন।
because Islam does not allow having a WMD which will cause destruction to humanity. তো এইটাই কিন্তু তার মেসেজ ছিল, এই লোকটাকে কিন্তু তারা মেরে ফেলছে। সুতরাং তাদের যে সেফটি ডিভাইস, এই সেফটি ডিভাইস কিন্তু ইজ গন। এখন তারা যাদের সাথে ডিল করছে, দে আর ইভেন মাচ মোর এক্সট্রিম দ্যান দি ডেড খামেনি। তো সুতরাং তারা নিজেরাই কিন্তু এটা কিন্তু পুরো ইউরোপ এখন ব্লেম করবে এটার জন্য ট্রাম্পকে, এবং ট্রাম্প ইজ গোয়িং টু বি ব্লেমড বাই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর মেকিং ইরান এ নিউক্লিয়ার পাওয়ার। এবং এটা কিন্তু আজকের কিন্তু ফিডব্যাক তাই। নট অনলি দ্যাট, দুইটা খুব নামকরা লোক যারা আপনার ইউএস এর পলিটিক্যাল অ্যানালিস্ট, একটা কলম্বিয়ার প্রফেসর মার্শমিয়ার, আরেকজন হচ্ছে জেফরি স্যাক একটু লিটল বিট টু লেফটি, এবং সে হলো আপনার ধরেন একটু ইন্ডিয়া বায়াসড। তো তার কথাও কিন্তু যে ট্রাম্প ইজ গোয়িং টু লুজ দিস ওয়ার and Iran will win this war, and this will bring end to the dominance of US power rest of the world. এবং এই US পাওয়ার যে কতটা হাস্যকর এখন হয়েছে সারা পৃথিবীর কাছে কিন্তু দেখেছে, এবং এটার জন্য কিন্তু ট্রাম্প দায়ী। ইউএস পাওয়ারের যে উইকনেস ছিল এটা এক্সপোজ করার জন্য ট্রাম্প দায়ী। খুব ভালো হয়েছে যে এটা এক্সপোজড হয়েছে, এখন হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়্যার হি স্ট্যান্ডস। এটাই হলো আমার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা শেষ করব, আপনাদের তিনজনের কাছে একটা প্রশ্ন রেখে দর্শকও প্রশ্ন করেছে যে আজকে জানা গেছে যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, বোমা নিক্ষেপ করবে, যদি করে তাহলে ইরান কি করবে, এটা দর্শকের প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে আমি আমি দুইটা জিনিস আমি কভার করেছি। এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন যে মধ্যপ্রাচ্যে তো অনেক বাঙালিরা কাজ করে। আমি কিন্তু এটাকে একটা আমি মনে করি একটা অপরচুনিটি মনে করি। এই যে ডিস্ট্রাকশনটা হলো, এটা তো রিবিল্ডিং করতে হবে। সো এই রিবিল্ডিং এ কিন্তু বাংলাদেশ উইল হ্যাভ এ এনর্মাস রোল টু রিবিল্ড দিস মিডল ইস্ট। এবং এই রিবিল্ডিং এর পরে ইরানের কিন্তু উদ্দেশ্য কিন্তু মিডল ইস্টকে ধ্বংস করা না, এ পর্যন্ত কিন্তু তারা করে নাই। এবং তাদের কিন্তু এটাও উদ্দেশ্য না যে তারা তাদের ইসলামিক রেভলিউশনারি আইডিয়াটা এক্সপোর্ট করবে, সেটাও কিন্তু তাদের না। তাদের কিন্তু কোনো প্রক্সি বিভিন্ন দেশে নাই। সৌদি আরব বলেন, তো আপনার কুয়েত বলেন, কাতার বলেন, এগুলিতে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। তাদের কিন্তু ইস্যু একটাই, সেটা হচ্ছে রাইটস অফ দি প্যালেস্টিনিয়ানস। প্যালেস্টিনের অধিকার তুমি দিয়ে দাও, এবং দিলে তারা কিন্তু ইসরায়েলকেও ডিস্টার্ব করবে না। তাদের দাবি একটাই, সেটা হচ্ছে প্যালেস্টাইন। এই যে হিজবুল্লাহ আমরা বলি, তারা তো ইরানিয়ান লোক না, তারা হলো স্থানীয় লোক, বাট ইট ইজ দেয়ার রেজিস্ট্যান্স মুভমেন্ট। এটা তাদের সার্ভাইভালের জন্য, এই যুদ্ধটা তাদের নিজের বাঁচার জন্য যুদ্ধ। এখন নিজের বাঁচার জন্য যুদ্ধ করতে হলে তো আপনার অস্ত্রপাতি লাগবে, তো অস্ত্রপাতি তো কেউ দেয় না, একমাত্র ইরানই দেয় তাদেরকে। এই জন্যই তারা ইরানের জন্য ইরানের স্বার্থে তারা দাঁড়ায় যায় আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে মিডল ইস্টে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতিতে আমাদের ভয়ের কারণ আছে। যুদ্ধ যদি মোটামুটি এটা আমেরিকানরা যদি উইথড্র করে চলে যায়, হয়তোবা এটা একটা ইররেগুলার ফাইট চলতে থাকবে, বাট মিডল ইস্ট যে গালফ কান্ট্রিগুলি এটাকে রিবিল্ড হবে, এবং এই রিবিল্ডে আমাদের কিন্তু ভয়াবহ রকম চাপ পড়বে আমাদের লেবার সোর্সের উপরে, এবং এটা একটা বিরাট অপরচুনিটি হবে ফর বাংলাদেশ। সেকেন্ড হচ্ছে যে নিউক্লিয়ার অ্যাটাক কি সার্ভাইভ করবে কিনা। ইরানের যে আপনি শেল্টারগুলি তৈরি করেছে না, এই শেল্টারগুলি কিন্তু প্রাইমারিলি পারপাস হলো টু দেয়ার ইজ সামথিং কল ক্রেডিবিলিটি, একটা শব্দ আছে আণবিক বা এটাকে বলে নিউক্লিয়ার ক্রেডিবিলিটি। নিউক্লিয়ার ক্রেডিবিলিটি হলো যে নিউক্লিয়ার অ্যাটাকের পরে যদি কোনো দেশ সার্ভাইভ করতে পারে, বা কত পার্সেন্ট সার্ভাইভ করতে পারবে, ইফেক্টিভলি সার্ভাইভ করতে পারবে কিনা, সেটার নামই হলো ক্রেডিবিলিটি। তো ইরান সেই ক্রেডিবিলিটিটা যেহেতু তার কাছে নিউক্লিয়ার পাওয়ার নাই, এবং সে কিন্তু ধরেই নিয়েছে যে হি ইজ লাইকলি টু বি অ্যাটাকড উইথ এ নিউক্লিয়ার আর্সেনাল ফ্রম ইসরায়েল। সুতরাং সেই ক্ষেত্রে হাউ হি ইজ গোয়িং টু সার্ভাইভ, সেই সার্ভাইভালের জন্য কিন্তু তার এই টানেলগুলি তৈরি করা। অর্থাৎ কিছু মানে একটা বেশ বড় অংশ জনমানুষ আমার মনে হয় তারা সার্ভাইভ করতে পারবে এই। সুতরাং যে অ্যাটলিস্ট সাম ক্রেডিবিলিটি ইজ অ্যাভেলেবল উইথ ইরান, ইভেন তাদের নিউক্লিয়ার পাওয়ার না হওয়ার পরেও। আর নিউক্লিয়ার পাওয়ার হলে তো ডেফিনেটলি
আমি বলবো যে তারা তখন কিন্তু একটা পুরা আমি কি বলবো একটা প্যারিটি যেটাকে বলে আর কি সমকক্ষ চলে আসবে এবং এটা দিয়েই তারা অন্য সবাইকে কিন্তু ডেটার করতে পারবে। নিউক্লিয়ার পাওয়ারটা কিন্তু আসলে যুদ্ধ করার জন্য না, নিউক্লিয়ার পাওয়ারটা তৈরি হয়েছে মানুষকে অন্য দেশকে ভয় দেখানোর জন্য। ডোন্ট ট্রাই টু অ্যাটাক মি, আই হ্যাভ সাম ডেডলি ওয়েপন। তো এটাই কিন্তু আসলে মূল উদ্দেশ্য। এই ডেটারেন্স থিওরিটাই কিন্তু পৃথিবীতে আসছে, যে ইন্টারন্যাশনাল রিলেশনসে ডেটারেন্স কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা আসছেই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার বম্ব তৈরি হওয়ার পরে বা এটা আবিষ্কার হওয়ার পরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।